অভিজ্ঞতা যদি এই বিষয়ে থাকতাম তাহলে ওকে আর কলেজে আমরা স্টুডেন্ট ইউনিয়ন আর কোনো ঢুকতে দিতাম না। দাবদাবা বলে ওর কিছুই ছিল না, দাদা হিসাবে সবাই ওকে চিনতো। কেউ কলেজের এক স্টুডেন্ট ছিল, তারপরে ও চাকরি পেয়েছে, ওই হিসাবেই ওকে সব রেসপেক্ট করতো, বাস এটাই। ইন দ্য সেন্স আমি অনেক কিছু আমিও শুনেছি ওর ব্যাপারে, বাইরে কি করতো না আমরা বাইরে তো দেখবো না কি করে, কিন্তু কলেজে সেরকম কিছু করতো না। ও একটা কলেজের চাকরি করতো, পদ দেওয়া কেউ ছিল না। পদ আমাদের দল দেবে, পদ আমাদের ইউনিট দেবে, পদ আমাদের ইউনিয়ন দেবে, ও পদ দেওয়া কেউ ছিল না। কি পুরো সাউথ কেরালা ল কলেজ এইটাই একটাই দাবি, তোকে শাস্তি দেওয়া। প্রথমত তোমার পরিচয়টা আগে আমি জিজ্ঞাসা করবো, এই মুহূর্তে তুমি কোন কলেজের কোন ইয়েতে আছো? এই মুহূর্তে আমি সাউথ ক্যালকাটা ল কলেজ, গৌরব পোদ্দার আমার নাম। সাউথ ক্যালকাটা ল কলেজে আমি স্টুডেন্ট, আর এখন আমার কারেন্ট স্টুডেন্ট বলতে গেলে এখন সেরকম পড়াশোনাই চলছে। আচ্ছা, ইতিমধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজ যেহেতু খবরের শিরোনামে আছে, সম্পূর্ণ বিষয়টাই জানো, এবং যেখানে তার মুখ্য অভিযুক্ত হিসেবে মনোজিৎ মিশ্রর নাম উঠে আসছে। আমি যদি তুমি যেহেতু এখনকার স্টুডেন্ট, কতটা মনোজিৎ মিশ্রকে চিনতে একজন স্টুডেন্ট হিসেবে, বা যেহেতু সে তোমরা দাদা বলেই তাকে চেনো, কতটা চিনতে? দাদা বলে পড়ে, কিন্তু আমি ওকে চিনতাম অ্যাজ আ কলেজ স্টাফ। কলেজে কাজ করতো, কলেজের স্টাফ ছিল। আমরা ওকে কলেজে কোনো কাজ নিয়ে ওদের কাছে যেতাম, শুনতাম, যখন দরকার লাগতো ওর থেকে কাজটা করাতাম, ওই নিয়ে ওকে চিনতাম। তারপরে ও কলেজের সিনিয়র, তো সিনিয়রকে আমাদের যেরকম ল ফ্যাটালিটিতে খুব রেসপেক্ট দেওয়া হয়, ও হিসাবে দাদা ওকে দেওয়া। ওর এই মুহূর্তে এই ঘটনার পর থেকে ওর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে, এই বিষয়ে কি অবগত ছিল কিছু? একদমই না। অভিজ্ঞতা যদি এই বিষয়ে থাকতাম তাহলে ওকে আর কলেজে আমরা স্টুডেন্ট ইউনিয়ন আর কোনো ঢুকতে দিতাম না। স্টুডেন্ট ইউনিয়ন মানে স্টুডেন্ট উইংসটা, আর যে আমরা স্টুডেন্ট মিলে আর ওকে ঢুকতে দিতাম না কলেজে। এমনি ওর কোনো রকম কোনো মানে কার্যকলাপে কোনোদিন কি সন্দেহ হয়নি? না, একদমই না, একদমই না। কোনোদিন এটা বুঝতেই পারলাম না। বলছি যখন বুঝতে পারতাম তাহলে ওকে কলেজে আমরা ঢুকতে দিতাম না কোনো। যেটা সবাই যেটা বলছেন যে তার নাকি কলেজে একটা দাবদাবা ছিল, তার কথায় চলতো, তার গার্ড তার কথায় চোখের ইশারায় বেরিয়ে গেছিল, যেমনটা অভিযোগকারিণী তিনি নিজে লিখেছেন। দাবদাবা, এক্ষুনি আমি একটা কথা বললাম, দাবদাবা বলে ওর কিছুই ছিল না, দাদা হিসাবে সবাই ওকে চিনতো। কেউ কলেজের এক স্টুডেন্ট ছিল, তারপরে ও চাকরি পেয়েছে, ওই হিসাবেই ওকে সব রেসপেক্ট করতো, বাস এটাই। আর দাবদাবা বলে ওর কিছুই ছিল না। তোমাদের সঙ্গে যদি মানে কি কেমন সম্পর্ক ছিল তোমাদের সাথে? ঠিকঠাক, বললাম কলেজ স্টাফ ছিল, যখন দরকার লাগলে যেতাম, কাজ করতাম, ফোন করে দিতাম এই কাজটা দাদা দেখেও নি, ওরা দেখে নিত ওরা কাজটা। মানে এরকম যে কলেজ শেষ হয়ে যাওয়ার পরে এরকম 8টা 9টা 10টা 11টা অবধি কলেজে থাকতে, এগুলো কি আগে কখনো লক্ষ্য করেছো? না, একদমই না। আমাদের কলেজ লাস্ট আমাদের একটা নোটিশ বেরিয়েছিল দ্যাট আমাদেরকে কলেজ 4টের মধ্যে ভ্যাকেট করতে হবে। তার যে অভিযোগে আমরা কিছুগুলো আজকেও এই যে কাণ্ড হয়েছে এই নিয়ে আমরা একটা ডেপুটেশনও জমা করেছি, যার মধ্যে 3-4টে বা 7টা ডিমান্ড রেখেছি আমরা, কি এইটা কলেজ গভর্নমেন্ট বডিকে করতে হবে আমাদের জন্য। যেটা বলা হচ্ছে, আমি অভিযোগপত্রের কথাই বলছি, সেখানে অভিযোগকারিণী তিনি লিখেছেন যে তিনি অঘোষিত নেতাই ছিলেন কলেজের, পুরো ইউনিয়ন তিনি সামলাতেন, এরকম কিছু? না, ইউনিয়নে তো দেখো আমাদের ইউনিয়নের কোনো ইউনিটি ছিল না। বগে তো 3-4 বছর থেকে কোনো ইউনিটি নেই, তো ইউনিয়ন বলে কিছু না। আমি বইটাই বারবার বলছি, ও কলেজ স্টাফ ছিল, আমরা ওকে দাদা হিসাবে দেখতাম। যদি কোনো কাজ লাগতো বা কোনো কিছু লাগতো, সবাই স্টুডেন্টরাই ওকে একটু করে দিত, কি দাদা এটা কাজটা করে দিও। ফার্স্ট থিং। সেকেন্ড থিং, ওর দাবদাবা ইন দ্য সেন্স আমি অনেক কিছু আমিও শুনেছি ওর ব্যাপারে, বাইরে কি করতো না আমরা বাইরে তো দেখবো না কি করে, কিন্তু কলেজে সেরকম কিছু করতো না। মেয়েদের কখনো অসম্মান করতে এরকম শোনা গেছে বা দেখা গেছে? না, আমি তো কোনোদিন দেখিনি। আমি শুনেছি কি করে, কিন্তু আমি কোনোদিন আমার চোখ থেকে দেখিনি। তার মানে যেহেতু তোমরা এইভাবে তাকে চিনে এসো, তারপরে তার উপর এত বড় একটা অভিযোগ অ্যালিগেশন লাগানো হচ্ছে, এই বিষয় নিয়ে? দেখো, অ্যালিগেশন লাগানো না, যদি অ্যাকিউজ যদি গিল্টি থাকে, আমি গভর্নমেন্টকে এটা রিকোয়েস্ট করব এবং আমাদের কলকাতা পুলিশকে ভরসা রেখে রিকোয়েস্ট করব যে যত হার্ড ওর জন্য কোনো একটা তদন্ত বা কারবাই হোক, যে ও আর মানে যদি করে থাকে তাহলে আর বেঁচে মানে থাকতে পারবে না, এরকম কিছু করুক। আমার কলকাতা পুলিশে এইটাই ভরসা আমাদের। তাকে নিয়ে যে কসবা থানায় যে অভিযোগগুলো দায়ের ছিল, এগুলোর বিষয়ে কি জানতে? কিছুগুলো বিষয়তে জানতাম, বাট তারপরে ও অ্যাজ আ লয়ার ও লড়তো কেসটা, আমি যত এটা জানতাম। কিছুগুলো অভিযোগ যে ছিল ওরা কিছু জানতাম, তারপরে ওই অভিযোগগুলো করে ওরা কলেজে যখন আসলো ওই অভিযোগগুলো বলছিল কি আমি সব মিটিয়ে নিচ্ছি, ওই হিসাবে আমরা ওকে দেখতাম।
আমরা যখন একদম এই ঘটনা পরবর্তী সময় যেহেতু কলেজের দ্বার বন্ধ করা রয়েছে, সেখানে আমরা দেওয়াল লিখন মনোজিৎ মিশ্রকে নিয়ে অনেক দেওয়াল লেখন লিখেছি। পরে সেটা মুছে দেওয়ার চেষ্টা চলেছে কলেজের তরফ থেকে, হয়তো সিচুয়েশন দেখে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে যেটা অভিযোগ যে পদের লোভ দিয়ে নাকি মানে তাকে আনা হয়েছিল ইউনিয়ন রুম থেকে গার্ড রুমে। প্রথম কথা, ও পদ দেওয়া কেউ ছিল না। ও একটা কলেজের চাকরি করতো, পদ দেওয়া কেউ ছিল না। পদ আমাদের দল দেবে, পদ আমাদের ইউনিট দেবে, পদ আমাদের ইউনিয়ন দেবে। ও পদ দেওয়া কেউ ছিল না। যে মেয়েটা ওকে মেয়েকে ডেকেছে, অ্যাকচুয়ালি ওই দিন ওদের ফর্ম ফিল আপ ছিল। ডাকাটা মানে ওদের ফর্ম ফিল আপ ছিল, যত আমি জানি। ওরা ফর্ম ফিল আপ করতে গেছিলো। ফর্ম ফিল আপ করার পর ও নাকি ওকে আটকিয়ে রেখেছিল অনেকক্ষণ থেকে। এটা আমিও এফআইআর দেখেই শুনতে পাচ্ছি, যখন এফআইআর পড়লাম এটাই শুনতে পেলাম আমি একটু এই বিষয়ে নিয়ে একটা অন্য প্রশ্ন করব যে শাসক দলের নেতাবৃন্দরা একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কোনো মেয়ে ছাড়া মেয়েটি ওখানে উপস্থিত কেন ছিলেন, বা কোনো কারণ ছাড়া অতটা সময় পর্যন্ত 6:30 যে সময়টা বলা হয়েছে কেন ছিলেন, মানে কোথাও যে নির্যাতিত হয়েছে তার উপস্থিতি নিয়ে এখন প্রশ্ন। তোমরা কি মানে এই বিষয় নিয়ে কী বলো, তোমরা যদি ইউনিয়নে আছো? এই বিষয় নিয়ে আমরা সত্যি কিছু বলতে চাই না, যে কে কি বলছে, কে নেতা বলছে। আমরা অ্যাজ আ স্টুডেন্ট, অ্যাজ আ সাউথ ক্যালকাটা ল কলেজ স্টুডেন্ট, আমরা পলিটিক্যাল কোনো দিকে এখন ঢুকবো। কিন্তু এটা কি খুব অস্বাভাবিক যে একজন ইউনিয়নের সদস্য হয়ে সে 6:30 অবধি ইউনিয়ন রুমে বসে আছে? এটা কি খুব অস্বাভাবিক বিষয় তোমার? হ্যাঁ, এটা তো হওয়া উচিত না। আমরা যতক্ষণ আমরা দেখেছিলাম ভাইস প্রিন্সিপাল থেকে আমরা এটা নোটিশটা বার করেছিলাম, 4টে অবধি কলেজটা সবাই থাকতো, তারপরে কলেজ ভ্যাকেট করে দেওয়া হতো। তারপরেও সে 6:30 ছিল। এই 6:30 মানে 2-2.5 ঘন্টা নিয়েই প্রশ্ন উঠছে। হ্যাঁ, তো এটা আমিও জানতাম না ওরা কি করেছিল, কেন ছিল। এটা আমিও এই বিষয়টা কিছু জানতেই পাইনি। এটা কি খুব অস্বাভাবিক থাকাটা, যেহেতু ইউনিয়নে এরকম অনেক সময় হয়েছে যে কাজ পড়েছে, তোমরা সেটা কাজ পড়ুক বা আড্ডায় আর কি ইউনিয়ন রুমে, যেটা আমরা দেখে এসেছি, আমরাও কলেজ পাস করেছি। তো এটা কি খুব অস্বাভাবিক 6:30 অবধি কারোর উপস্থিত থাকা? আমরাও থাকতাম কলেজে, কিন্তু আমরা প্রোগ্রামে থাকতাম। মানে যেরকম সরস্বতী পুজো হচ্ছে ওই সময় একটু লেটে করে থাকতাম, আমাদের ফেস্ট হতো ওই সময় লেটে করে, এই রেগুলারলি আমরা থাকতাম না। কোথাও যে এটা দেখা উচিত ছিল। হ্যাঁ, এটা না রেগুলার আমি কোনোদিন দেখি। সর্বোপরি এই মুহূর্তে কি বলবে এই সমস্ত বিষয়ে? সর্বপ্রিয় একটাই দাবি থাকবে, যে কলেজের সিকিউরিটি বাড়ানো হোক। যে আমরা আজকেও ডেপুটেশন দিয়ে দাবিটা মানানোর চেষ্টা করেছি। তারপরে যদি একিউজ গিল্টি থাকে, ওকে কড়া থেকে কড়া শাস্তি দেওয়া হোক। যে আইন থেকে যা পসিবল হয়, অনেবল জাজ থেকে যা পসিবল হয়, ওর মধ্যে শাস্তি দেওয়া উচিত। আর আমরা পুরো সমর্থক আছি এটা নিয়ে, কি পুরো সাউথ ক্যালকাটা ল কলেজ এইটাই একটাই দাবি, কি ওকে শাস্তি দেওয়া, যদিও ভুল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।